হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দি কনফিউজ সোল। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এটা হলো আমার কলকাতা জার্নির এপিসোড 2। তো আমরা ডানকুনি যেদিন পৌঁছালাম ঠিক পরের দিনই বেরিয়ে পড়েছিলাম আমরা আমাদের কাজে। তো আমি, আমার মা, আমার ভাই আর আমার মাসুর দাদা, আমাদের 4 জন বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল। তো আমি এত হাসছি কেন, এত খুশি কেন? কারণ আমি আজকে রোজ যাচ্ছিলাম আমি আমার বিয়ের বেনারসি কিনতে, আর যা যা শাড়ি ছিল সব। তো আমার তো ইচ্ছে হলো আদি ঢাকেশ্বরী থেকে শাড়ি কেনা। তো যাই, আমার এটা ড্রিম যে আদি ঢাকেশ্বরী শাড়ি পরেই বিয়েতে বসবো। তো যাই আর গিয়ে দেখি শাড়ি পছন্দ হয় কি না। তো আমরা এখন আছি ডানকুনি স্টেশনে আর আমরা ট্রেনের অপেক্ষা করছি। তো খুবই হাওয়া দিচ্ছিলো তখন। পুজোর আগে আগে আমরা গেছিলাম, অক্টোবর 5th or 4th আই থিঙ্ক আমরা গেছিলাম। তো এই আমরা ট্রেনে উঠে পড়লাম, আমি, মা, ভাই, আমরা সব। আর এখন আমরা যাচ্ছি কলেজ স্ট্রিট হয়ে আমরা যাচ্ছি। তো তোমরা জাস্ট দেখো কলকাতার রাস্তাঘাট। তো রাস্তায় আমি বেশি ভিডিও করছিলাম না, কারণ মা বারবার আমাকে মানা করছিল যে ফোনটা কেউ টান দিয়ে নিয়ে চলে যাবে। তো তাই আমি রাস্তা দেখাতে পারছি। ওই দেখো আদি ঢাকেশ্বরী দূরে বোর্ড দেখতে পাবে। তো আমি কিন্তু ভিতরে কোনো ভিডিও করিনি, কারণ আমি ততটা পাবলিকলি ফ্রেন্ডলি না। আমি জাস্ট আমার ফটো এড করে দেবো যে শাড়িটা যখন পরেছিলাম। আর আমরা এখানে এসেছিলাম আই থিঙ্ক ওর পাঞ্জাবিটা কিনতে। তারপর আমরা হাঁটতে শুরু করলাম। অ্যান্ড তারপর আমরা একটা পার্কে গেছিলাম, পার্কের নামটা ভুলে গেছি। এটা আই থিঙ্ক কলকাতা ইউনিভার্সিটির পাশেই ছিল। আর এই হলো ইউনিভার্সিটি অফ কলকাতা, দেখে নাও তোমরা। কপালটা এমনই খারাপ, শপিং করে বেরিয়েছি আর কি মুষলধারে বৃষ্টি। আমি ভেবেছিলাম যে হেঁটে হেঁটে কলকাতাটাকে দেখবো একটু, বাট হচ্ছিল না সেই বৃষ্টির যন্ত্রণা। তারপর কোনোভাবে আমরা ট্যাক্সি করে চলে গেলাম স্টেশনে। আর এই হলো আমার ভাই আর দাদা আর মা সেই বারবার আমাকে বলছিল যে ফোনটা রাখ, এই কেউ টান্ডে নিয়ে যাবে। মার ফেস দিয়ে বুঝতে পারছো একদম করে রাগ করে আছে, ফোনটা রাখবি কিনা। বাট কী করবো বলো, তোমাদেরকে দেখাতে হবে আমি কোথায় যাচ্ছি। তোমরা তো আমার ফ্যামিলি, তাই না? নিয়ে শপিং করবো আর তোমাদের সাথে শেয়ার করবো না, তা কী করে হতে পারে। তারপর আমরা রেল স্টেশন থেকে বাড়ি ফিরলাম। আর পরের দিন আবার আমরা বেরিয়ে পড়লাম। তো ওই দিন গেছিলাম আমি, আমার ভাই, মা তো ছিলই, আর মা শুধু আরেক দাদা ছিল। আগের দিন গেছিলো বড়দা, পরের দিন গেছিলো আমার মেজদা, শেষদা গেছিলো। তো ওই দিন আমি একটু যাচ্ছিলাম আমরা বড়বাজার। প্রথম দিন আমরা গেছিলাম কলেজ স্ট্রিট, আর পরের দিন আমরা যাচ্ছিলাম বড়বাজার। শেষদা যে বড়বাজারটা খুব ভালোভাবে চেনেও। আর তো বড়বাজারে আমি কেনার ছিল আমার কিছু ব্যাগ, তারপর জুয়েলারিস যেগুলো আমরা সচরাচর যেগুলো পরি আর কি, মেহেন্দির জন্য চূড়া সবার কেনার ছিল। আর আমার একটা ছিল টায়ার একটা কেনার। সে আবার আমি লোকাল ট্রেনে বসে আছি। আর জানোই তো মা কন্টিনিউয়াসলি বলছিল যে এইবার রাগ, এই শুরু করে দিয়েছিস না ফোন নিয়ে আবার। তো তারপর আমরা পৌঁছে গেলাম আবার স্টেশনে। আর ওই দিন আমরা গেছিলাম হাওড়া স্টেশনে। তো হাওড়া স্টেশন থেকে আমরা বেরোবো এখন। আর এই হলো তোমাদের সামনে হাওড়া ব্রিজ, কলকাতা প্রসিদ্ধ হাওড়া ব্রিজ। তো তারপর আমরা পৌঁছে গেছিলাম বড়বাজারে। তো এখানে খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল। তো আমি অনেক চুড়ি অনেক কিনেছি। আমরা যে রাইটসের দোকান থেকে ছিলাম এখান থেকে আমি অনেকগুলো গয়না কিনেছিলাম, বাট সেই ভিডিও করিনি আর কি। এতগুলো হাতে ব্যাগ ছিল, সেটা নিয়ে ভিডিও করা একদম পসিবল হচ্ছিল না। বাট তাও তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি একবার। আর এখান থেকে আমি অ্যাকচুয়ালি কিনেছিলাম আমার মেহেন্দির যে চুড়িটা, তোমাদের পরে ফটো দেখিয়ে দেবো। মেহেন্দির চুড়িটা আর চূড়া কিনেছিলাম। তো ওনার ব্যবহার খুবই ভালো ছিল। চুড়ি অ্যাকচুয়ালি আমার হাতটা খুব ছোটো সাইজে, তো আমি পাচ্ছিলাম না। তুমি দেখাচ্ছিলেন যে এখানে কাজ আছে না, আকবর যোধা সামথিং কিছু মুঘল কিছু আঁকা ছিল।
তো এটা আমি আমার মেহেন্দিতে, এটা আমার চূড়া চেয়েছিলো, এটা আমার চূড়া আর মেহেন্দির জন্য চুড়ি কিনেছিলাম। তো এটা পড়েছিল দেবী প্রসাদ মার্কেটের পাশেই, তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারবে। তারপর আমরা কিনেছিলাম দহি বড়া আর দাদা খাচ্ছিল দোসা। দেন আমরা গেলাম ব্যাগ কিনতে। ও মাই গড, সেখানে ব্যাগের কালেকশন এত ভালো ভালো ছিল, কোনটা সেটা কোনটা আমি বুঝতে পারছিলাম না। একটার থেকে একটা ব্যাগ সুন্দর আর খুবই রিজনেবল প্রাইসে তোমরা ব্যাগ পেয়ে যাবে। আমার ব্যাগটা, বিয়ের ব্যাগটা পড়েছিল আই থিঙ্ক 1500 টাকা এরকম, আর ওই দিকে ছিল সব জুয়েলারিজ। তো এখান থেকে আমি কিনেছিলাম আমার বিয়ের টায়ারটা, ঠিক ওইখান থেকে কেনা নাটটাও। অ্যান্ড দেন তারপরে আমরা চলে গেলাম আরেকটা শাড়ি মার্কেটে, যেখানে নামটা আমার ঠিক মনে নেই, কিন্তু এখানে টুকটাক কিছু শাড়ি কেনা ছিল আমার, লাইক পানের কিনতে কী করবো, তারপর সাথে ডিফারেন্ট ওকেশনে আমি কী কী শাড়ি কিনবো এগুলো। অ্যাকচুয়ালি আদি ঢাকা শাড়ি থেকে জাস্ট আমি 3টা শাড়ি কিনেছিলাম, আর বাকি সব শাড়ি আমি বড় বাজার থেকে আমি আমার জন্য কিনেছি। তো এই আমরা হাওড়া ব্রিজে হেঁটে হেঁটে ক্রস করছি, হঠাৎ করে মা বললো চল হাওড়া ব্রিজ হেঁটে হেঁটে ক্রস করবো, মানে ভাইও বলছিল হ্যাঁ চলো চলো। তো আমি বললাম ঠিক আছে, একটু গঙ্গা নদীর হাওয়া খেয়ে ক্রস করলাম। সত্যি বলতে খুব ভালো লাগছিলো গঙ্গার হাওয়া খেয়ে হাঁটতে। তো এই ব্লগটা আমি এখানে এন্ড করছি। যদি এই ব্লগটা তোমার ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে, তো টাটা।